কালীবাড়ি রঙের সেদিন কাটাইয়া আমার তালাই দিছি জং ধরাইয়া তাই নাকি রঙের সে রঙের সে রঙের সে রঙের সেদিন কাটাইয়া আমার তালাই দিছি জং ধরাইয়া যেমন কালে বইরে গেলাম পানির বান্ধে যেমন কালে বইরে গেলাম পানির বান্ধে পানির বান্ধে পানির বান্ধে আই রকমতের চাবি দিয়া তালা দিলা দে রকমতের চাবি দিয়া তালা দিলা দে বলসা তালা দিলা দে তালা দিলা দে বলসা তালা দিলা দে রকমতের চাবি দিয়া তালা দিলা রকমতের চাবি দিয়া তালা দিলা দে রকমতের পিতার মুখে শুনলাম কুমারকে নাকি অবন্তীরাজ কারাগারে বন্দী করে রেখেছে। আমিও তাই শুনেছি স্বপ্না, তাই তো আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? যুদ্ধে। তুমি কেন যাবে চন্দনদা? মহারাজের এই বিপদ মুহূর্তে আমি যে বসে থাকতে পারছি না স্বপ্না, তাই আমাকে রণসাজে সজ্জিত হয়ে যেতে হবে শত্রুর মোকাবেলায়। না না, তুমি যেতে পারবে না। কেন স্বপ্না? যদি তোমার কোনো বিপদ আসে, ভগবান আমাকে বিপদ থেকে মুক্ত করবে। আমাকে একা রেখে তুমি চলে যাবে? এছাড়া কোনো উপায় নেই। বেশ, তাহলে আমিও তোমার সাথে যাব। তুমি যাবে কেন? তোমাকে তোমার কাজের সাহায্য করতে। তোমার পেছন থেকে তোমার শক্তি জুগিয়ে যাব আমি, আর তুমি প্রাণপণ হয়ে অস্ত্র চালাবে। তাহলে দেখবে কোনো শত্রুই তোমার অস্ত্রের মুখে টিকে থাকতে পারবে না। বেশ, তাই চলো। তাই চলো। ও সামরে তোমার শোনে, ও সামরে তোমার শোনে, আয়েস কে একেলা পায়াছি রে সাপ, পালাইয়া যাবে কোথায়, আজ পাশা খেলবো রে সাপ। ও সামনে তোমার শোনে,
বৌরি বন্ধু যত খুশি মহা ভুল করেছি। না না না, আমি ভুল করেছি, আমি মহা ভুল করেছি। সেই পথে চলো ও গোরাজ, যে পথে রয়েছে আলো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো ও গোরাজন, যে পথে রয়েছে আলো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো। পাকা পথে গেলে অতি পল পলে, পাকা পথে গেলে অতি পল পলে, দুনিয়া করো ভালো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো। কেন আসো এখানে? তার পূর্বে তোর লীলা খেলা আমি শেষ করে দেব। চালা তলোয়ার। এবার কে রক্ষা করবে তোকে? আমি রক্ষা করব। এই কে আছিস? আদেশ করার বাজার বন্দী করে বেদবকে। আমি তাই করছি। ওকে হত্যা করো। এই বেটা মহারাজ কুপুত্র টাকার চাইতে না টাকা যে অনেকই ভালো। কে কে এই নারী? আমার কন্যা? আপনার শিশু কন্যা রানীবাকে নিয়ে ভরজা জুড়ে শ্বশুরালয়তে ছিলেন। পথের মাঝে দস্যুরা আপনার বর্জা আক্রমণ করে তখন আপনি পালিয়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন। আর আমার সহায়
রানীমাকে হত্যা করে আপনার শিশু কন্যাকে ছিনিয়ে নিল। সেই খবর জানতে পেরে রানী হত্যাকারী আমার সহচর সুরেশকে আমি হত্যা করেছি। আপনার কন্যাকে আমি বুকে তুলে নিয়েছি। তারপর তাকে আমি কুলে পুটে মানুষ করলাম। তাহলে কে এই হারিয়ে যাওয়া কন্যা? হ্যাঁ মহারাজ, এই হচ্ছে আপনি হারিয়ে যাওয়া কন্যা। এসব কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা, উনি হচ্ছে তোমার জন্মদাতা পিতা। আর তুমি? আমি হচ্ছি তোমার পালক পিতা। বাবা মালা মালা মা আমার বাবা আয় মা, বাবা বলে একবার তুই আমার পিতা। বাবা মালা চলো এবার সবাই রাজপ্রাসাদে চলে যাই। তাই চলো বাবা, তাই চলো। হ্যাঁ তাই চলো। চলুন মহারাজ। এসো বোন আমার। শক্তি 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 নাই, শক্তি আমি দুঃখ দিয়া সুখ পরের বাহি সংসার চারিয়ে মনে ব্যথা নিয়ে হয়েছিস পরের বাহি। মুশকিলে আসান করিলে জালে মুশকিলে আসান করিলে জালে এক যে জবান কালো সে পথে রয়েছে আলো, সেই পথে চলো ও গোরাজন, যে পথে রয়েছে আলো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো। ঠিক হয়ে বলেছ বাউল। আমার আমার ভুলের জন্য আজ আমি অন্ধকার পথে নেমেছি। সেই ভুলের মাসুল তোমার এখনো শেষ হয়ে যায়নি রাজন। এখন তুমি ভেবে দেখো, সত্যির অহংকার বড় না সন্তানের মায়া বড়? সেই পথে চলো ও গোরাজন, যে পথে রয়েছে আলো, যে পথে রয়েছে আলো, সেই পথে চলো। বুঝেছি বাউল, আমি আমার ঠিক ভুল বুঝতে পেরেছি। শক্তির অহংকার সকলে কণিকের বার্ত, স্নেহ মমতাই হচ্ছে দুনিয়ার একমাত্র শান্তির পথ। সরে যান, সরে যান দেওয়ানজি। আমি আর আপনার মুখ দর্শন করতে চাই না। যারা আজ আমার দুঃখকে মোচন করে
আমার হৃদয়ে শান্তি এনে দিতে পারলো না। আমি 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 তাদেরকে ঘৃণা করি। ওরা আমার মিত্র নয়, ওরা হচ্ছে আমার পরম শত্রু। অযথাই আপনি আমার উপর উত্তেজিত হচ্ছেন মহারাজ। আমি ঠিকই কুমারের সন্ধান করতে পেরেছি। হ্যাঁ, পেরেছেন যেমন যে কুমারের সন্ধান পেরেছে। বলুন বলুন, কোথায় আছে আমার সেই কুমার? অবন্তী রাজের কারাগারে বন্দী। অবন্তী রাজার কারাগারে বন্দী। হ্যাঁ মহারাজ, আগামীকাল হবে কুমারের শাস্তি। কি বললেন? আগামীকাল কুমারের বিচার হবে? না 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 না, অসম্ভব। কুমারের বিচার করার পূর্বে আমি শয়তান অবন্তী রাজাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। তাই করতে হবে মহারাজ। এখনই আমাদের সৈন্য তাজপুর ঘেরাও করতে হবে, নইলে যে কুমারকে উদ্ধার করা কিছুতেই সম্ভব হবে না। শয়তান অবন্তী রাজ, এবার তুমি বুঝতে পারবে আমার পুত্রকে কারারুদ্ধ করার শাস্তি কত ভয়ঙ্কর। সেনাপতি সমন সিংহ, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। আমি তাজপুর আক্রমণ করব। যুদ্ধ? হ্যাঁ, 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 যুদ্ধ। শয়তান অবন্তী রাজ আমার নয়নকে কারাগারে বন্দী করে রেখেছে। যেমন করেই হোক ওকে উদ্ধার করে আনতে হবে। আপনি শান্ত হন মহারাজ। এই মুহূর্তে সসৈন্যে আমি তাজপুর আক্রমণ করব। তারপর সেই শয়তানকে হত্যা করে কুমারকে কারামুক্ত করে আনবে। যাও সমন সিংহ, আর যে আমার বিলম্ব সইছে না। সাজাও সৈন্য, বাজাও ডঙ্কা। এবার আমি অবন্তী রাজাকে দেখে নেব। তাই হবে মহারাজ। সৈন্যদের মাঝে আপনার আদেশ জানিয়ে দিচ্ছি। চলুন